আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব আজকে আপনার হাতের দোয়াকে আমি কবুল করব না। আমার নবী যে বলতেছে বলে আল্লাহ গো আমার হাতের দোয়া কেন কবুল হবে না? ও আল্লাহ আপনি আমাকে যদি তৈরি না করতেন ও আল্লাহ লামা খলাকতুল জান্নাহ আপনি জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিন বানাতেন না, ওয়ালাল কমর এবং তারা বানাতেন না, ওয়ালা শামস এবং সূর্য বানাতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালা ইয়াকা ও আল্লাহ আমাকে তৈরি না করলে মুসা নবীকেও তো তৈরি করতেন না। ও আল্লাহ কেন আজকে আমার হাতের দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব আপনার হাতে দোয়া কবুল করব না এই কেন জন্য যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, ওই ছেলের মা যতক্ষণ ছেলেটাকে ক্ষমা না করবে ওগো নবীজি ততক্ষণ আমি দোয়া কবুল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতে পেতে চাও সর্বপ্রথমে নবীকে মুহাব্বত করতে হবে। যা দিলেতে নবীর মুহাব্বত থাকবে না রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দা যখন কবরে যাবে বাবা যে মুসলমান ওই বান্দার কবরে বাবা নূর জ্বলবে না রে বাবা, আলো হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে যারা নবীকে মুহাব্বত করে না তাদের বাবা কবরে দাও দাও করে আগুন জ্বলবে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতে যদি পেতে চাও জান্নাত যদি পেতে চাও সর্বপ্রথমে নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে বাবা যে আপনার নবীর সুন্নাতকে মেনে চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের অন্তরে নবীজির মুহাব্বত পাওয়া যাবে ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে যাবে রে বাবা ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরটা নূরের আলা বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমরা নবীকে ভালোবাসি কে কে? আবার হাত তুলুন দেখি বাবা, হাত নামান। আচ্ছা বলুন আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবে তৈরি করেছেন জানা আছে কি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছেন? আমরা অনেকে মানুষ ধারণা করি যে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে, কেউ বলছে নবীর আগে জান্নাতকে তৈরি করা হয়েছে, কেউ বলছে নবীর আগে ফারিস্তাকে তৈরি করা হয়েছে। না, সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়া নবীকে বানালেন আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করলেন। জোরে বলেন। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? যখন বাবা দলিল দেওয়া হবে তাহলে বিশ্বাস করবেন না করবেন না? এখন এখানে কোনো মোল্লা যদি এসে বলে যে নবীকে আগে তৈরি করা হয়নি তার কথা মানবেন? জি, কে কে মানবেন না হাত তোলেন দেখি। দেখেন অর্ধেক হাত উঠেছে আর অর্ধেক হাত নামিয়ে আছে। তাহলে বাবা যে মনে হয়েছে এখানে দু মার্কা লোক আছে নাকি? জি বাবা যে মুসলমান আসুন আপনাদের সম্মুখে একটা দলিল দেব। আমাদের সর্বপ্রথমে ঈমান ও আকীদা দেখি বলছেন যার ভিতরে ঈমান ঠিক নাই যার ভিতরে আকীদা ঠিক নাই ওই ব্যক্তি যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন মরার পরে জান্নাতি হবে না, জাহান্নামে তাকে যেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় জানিয়ে দিলেন সর্বপ্রথম
তৈরি করা হয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা, নবী যাহা কিছু জানতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে সব শিখায়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আবার সোনা মানিকেরাও, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে রে বাবা। চল বাবাজি এগিয়ে যাও। আমার নবী মুস্তাফাকে কখন তৈরি করেছেন? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা হযরতে জিবরিল আমিনকে বলতেছো, গো আমার জিবরিল বলো না, বলো তোমার বয়স কত, তোমার উমর কত, তোমার সাল কত? হযরতে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবার বয়স কত, আমার উমর কত, আমার সাল কত নবী গো আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটা 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। এটা জোরে বলবেন না? কে বলছেন? জিবরিল আমিন বলছেন নবী কে বলো, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু একটা অনুভব দিব। চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটা তারা দেখতাম, সেই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলেন। হযরত জিবরিল আমিন বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটাকে একবার নয় 2 বার নয়, জিবরিল আমিন বলতেছেন রাআইতু 72 আলফা মাররাতিন। ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় 2 বার নয় 3 বার নয় 4 বার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছে। আমার নবীজি বলতেছে, বলো আমার জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? হযরত জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। ওগো নবীজি আমি তো জানি না, চিনি না। আমার নবীজি বলতেছে, এ জিবরিল তুমি জানো না, জানো না, তবে শুনে নাও, শুনে নাও। ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। এ জিবরাইল তবে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝা গেল জিবরিল আমিনের আগে আমার নবীকে তৈরি করা হলো, মানুষের আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমান আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কালামের আগে নবীকে তৈরি করা হলো। এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার নবীকে কবে তৈরি করেছেন বাবাজি? কি গো সারা পৃথিবীর দুনিয়ার আগে আমার নবীকে তৈরি করেছেন আল্লাহ। জোরে বলেন। অবিশ্বাস হচ্ছে নাকি? অনেকে মানুষ বলছে, অনেক বক্তা বলছে নবী পড়তে জানে না। কি গো বলছে কি বলছে না? কথা বলেন না কেন? অনেক মানুষ বলছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। বলে হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছে। জোরে বলেন। আল্লাহর কোরআনে বলেছে, বেরাদার যারা বলে নবী পড়তে জানে না, নবী লিখতে জানে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মূর্খ বলা যাবে না। আমার নবীকে বাবাজি মুসলমান, আমার নবী হলো গায়বের সংবাদদাতা নবী, আমার নবী হলো নূরের নবী, আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী, আমার নবী হলো সারা দুনিয়ার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? জি, এটা হাত তুলেন থেকে কার বিশ্বাস আছে? যাক বাবা, এখানকার এলাকার মানুষের বাবা ঈমান খুব পাকা আছে না নাই? কিন্তু বাবা এই যে 4 চাকা নিয়ে যখন ঢুকলাম, এত ভিড় বাবাদের 4 চাকা নিয়ে ভিতরে আসা যায় না। জি, সে সমস্ত মা বোনদেরকে বলো, ভাইদেরকে বলো, ভাই তোমরা মেলাতে ঠেলা না খেয়ে এই জান্নাতি বাগানে এসে বসো। যতক্ষণ বসবে আপনার
নেকি হতে থাকবে, জোরে বলেন নেকি বলছেন, নেকি হতে থাকবে। বাবা যে মুসলমান, এটা হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যতক্ষণ আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার আমলনামাতে নেকি লেখা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মুহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো, আর নবী মুস্তাফাকে নূর বলে মানবো, নবী মুস্তাফাকে হায়াতুন নবী বলে মানবো, নবী মুস্তাফাকে জিন্দা বলে মানবো। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো বাবাজি আপনার কিনা সাহাবাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো আল্লাহর ওলিদের আকীদা, এটাই হলো সুন্নি মৌলবীদের আকীদা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাদের মুসলমান, তাইলে বোঝা গেল আমার নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছে, জোরে বলুন কে কে মোহাব্বত করবেন, হাত তোলেন। আমরা নবীকে মন দেব, তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোর করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে, আরে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দিব জোরে বলেন, একটু জোরে বলবেন না। নবীকে মান দেব, আর নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরে করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি ভালোবাসা নিতে পারো, তোমার দুনিয়া সব হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীর সুন্নাতকে যদি দুনিয়াতে মেনে চলতে পারো, আমার নবীর সুন্নাতকে তোমরা যদি মেনে চলতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তির শরীরে কোনো বিমার হবে না, ওই ব্যক্তির শরীরে বাবা অসুখ হবে না, ওই ব্যক্তির শরীরে বাবা কোন রকমের প্রবলেম হবে না, জোরে কর সুবহানাল্লাহ। কি রে ভাই, আমরা হচ্ছে নবীর দিওয়ানা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমাদের আকীদা হলো নবী জিন্দা, না জিন্দা নাই? এই কি গো, নবী জিন্দা আছে না নাই? একদিন বাবাজি কৃষ্ণনগর যাচ্ছিলাম, তো একজন ওয়াহাবি বলছে, বলে এই মৌলভী সাহেব আপনার যে 12 রবিউল আউয়াল পালন করেন কি কারণে? বলে জাসনা ঈদে মিলাদুন নবী আমরা পালন করি একটার কারণে, আমার নবী জিন্দা নবী, জোরে বলে।
আমার নবী জিন্দা নবী। তো ওই ব্যক্তি বলছে আপনি তাহলে দলিল দেন। আমরা যে চলেন, আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, ভাই মন দিয়ে শুনেন এই কথাগুলো পাবেন না ধরে ধরে। বাবা যে মুসলমান, আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই তখন কি সালাম করি বাবা? মুর্দাকে সালাম করি না? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে সালাম করি না? তো হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবাজি মুর্দা ব্যক্তিরা সালামের জবাব কি দেয়। হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, ওই মুর্দা ব্যক্তি ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায়। জোরে বলেন। ওই ব্যক্তিকে বললাম, বলে ভাই সাধারণ একজন পাবলিক মরার পরে কবরস্থানে শোয়ার পরে যদি একজন ব্যক্তি সালাম দিয়ে যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে, যে এই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কুরআন পেতাম না, যে নবী না হলে পরে সারা দুনিয়া পেতাম না, যে নবী না হলে পরে রমজান পেতাম না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত পেতাম না, তাহলে বলো আমার নবী জিন্দা আছে না মুর্দা আছে? এই জোর বলেন, জিন্দা না মুর্দা? বাবাজি মুসলমান, সেই ওয়াহাবিটা বলতেছে, বলে মাওলানা সাহেব আপনি ঠিক কথা বলেছেন, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, নিশ্চয় আমার নবী মুস্তাফাও মদিনা থেকে শুনতে পাই। আপনি যদি এই এলাকাতে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়েন, নবী আমার মদিনা থেকে শুনতে পাই। কলকাতার সরজমিনে আপনার কিনা দুরূদ পড়লে পারে, নবী আমার মদিনা থেকে শুনতে পাই। রায়গঞ্জে পড়লে পারে, নবী আমার মদিনা থেকে শুনতে পাই। এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন। এর জন্য বাবাজি এই জান্নাতি বাগানে আমরা বসেছি। আমাদের বিশ্বাস বাবাজি মুসলমান, আল্লাহও দেখতেছেন, আল্লাহর ফেরেশতাও দেখতেছেন, আমার নবীও দেখতেছেন। জোরে বলেন। কি বলছেন? এই যে এই জায়গাতে যারা জালসা শুনতে এসেছে, কেউ এসেছে বাবাজি খিচুড়ি খাওয়ার লোভে, কেউ এসেছে বাবাজি চটি চুরি করার লোভে, কেউ এসেছে বাবাজি কোনো মেয়ের রুন্না ধরার টানে, জি, কেউ এসেছে বাবাজি যে আজকে দেখি ওই মাদ্রাসাতে কোন কোন বক্তা এসেছে তাদের ওয়াজ শুনবো। যে তাহলে বলুন এই কটা মানুষের মধ্যে সব মানুষ মারা গেল। যে নিয়াত করেছিল যে আমি বক্তার ওয়াজ শুনবো, যে নিয়াত করেছিল খিচড়ি খাবো, যে নিয়াত করেছিল জুতো চুরি করব, যে নিয়াত করেছিল যে মেরুন না ধরে টানবো, তাহলে বলুন এই কটা মানুষ যখন মারা যাবে কে জান্নাতি হবে বলেন তো? জি, যার নিয়াত থাকবে যে বক্তার ওয়াজ শুনবো বলে এসেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তিকে জান্নাতে দেব। জোরে বলেন। আর একটু মহব্বতে বলবেন না? তাই বলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলুন। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। জি, আমরা যাব মদিনা। তাই বলতেছে নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরদের অন্তরে
হিংসার কি বাদ চলে। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে কান সুবহানাল্লাহ।